গুড ইভিনিং গাইস। সো আজকে আমরা অ্যানালাইসিস করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়ি অ্যানালাইসিস শুরু করা যাক। আমি লেভেল ড্র করে রেখেছি নিফটির এবং নিফটি ফিফটির, ব্যাঙ্ক নিফটির, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, দেখো একটু বোঝার বিষয় আছে যে তাড়াহুড়ো করে অ্যানালাইসিস করলেই হবে না। ব্যাপার আছে এখানে, ব্যাঙ্ক নিফটি যদি নিফটি ফিফটি যদি 25,217 লেভেল ব্রেক করে, 25,217 লেভেল ব্রেক করে একটা ভালো র্যালি আমরা আপসাইডে দেখতে পারবো। অ্যারাউন্ড লেভেল যদি বলি আমি, 25,263 তো আছেই, ঠিক আছে? এটা একটা লো লেভেল, কিন্তু এর হাইও আমরা দেখতে পারি। ওকে, কিন্তু বিষয়টা দেখো, অ্যাকচুয়ালি কী হলো, মার্কেট কীভাবে কাজ করেছে। উঠলো, নামলো, ব্যাস। এবার একটা সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে আবার কি আবার ওঠার চেষ্টা করছে এরকম করে। তো মেবি কালকে কি একটা এদিকে একটা এদিক থেকে একটা যখন ট্রেন্ড লাইন আসবে, তো এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার ডাউনফল করতে পারে। ওকে, আর যদি বাই চান্স এরকম কোনো র্যালি করে তো আপসাইড আরও আরও এর হাইটা ব্রেক করে দিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, দেখো লেভেল বলে দিই মোটামুটি। যদি 52,000 25,000 83 লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু র্যালি আমরা দেখতে পারবো সোজা পুট সাইডের দিকে। অ্যারাউন্ড এই লেভেল পর্যন্ত আমরা একদম আরামসে দেখতে পারবো, ঠিক আছে? সো আগের দিন যেটা আমি অ্যানালাইসিস করেছিলাম যে গ্যাপ ডাউন হবে বলে হলে বা গ্যাপ আপ ওপেন হলে কী হবে, আজকে দেখতে পাচ্ছ প্রপার গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কিন্তু ওপেনে আবার প্রথম দিকে র্যালি করেছে, ক্লোজিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে? তো মেবি কালকের মার্কেটও সেইভাবে হতে পারে। তো মোটামুটি যদি পুট সাইডের দিকে কেউ প্ল্যানিং করো, 25,080 লেভেল যদি ব্রেক করে একটা ভালো ক্যান্ডেলের ক্লোজিং দেয়, আমাদের টার্গেট থাকবে হচ্ছে 24,900, 950 পর্যন্ত, বা 24,000, মোটামুটি 900 পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি। এই লেভেলটা, ঠিক আছে? প্রথমে এই লেভেলটা টার্গেট নেবে, তারপরে এই লেভেলটা। ওকে, এটা ছিল আমার নিফটি অ্যানালাইসিস। তাহলে বিষয়টা বোঝা গেল যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করতে হবে। তো বিষয়টা এখন দেখো, নিফটি আমাকে কিন্তু অ্যানালাইসিসের পারফেকশান আনতে হবে এবং ব্যাঙ্ক নিফটিও আনতে হবে, ঠিক আছে? এখন চলো ব্যাঙ্ক নিফটিতে যাই। ব্যাঙ্ক নিফটি যদি দেখে থাকো, মার্কেট কিন্তু এত খারাপ ব্যাঙ্ক নিফটির মার্কেট হচ্ছে, মানে এরকম কোনো স্বপ্নেও মার্কেট এরকম দেখা যায় না যে এত বাজে বাজে মার্কেট চলছে, ঠিক আছে? তো যাই হোক, ব্যাঙ্ক নিফটিটাকে একটু কয়েকদিন অ্যাভয়েড করতে চলতে হবে, কিছু করার নেই। ব্যাঙ্ক নিফটি আমাদের এরকম মানে মন মতো কাজ করছে না, ঠিক আছে? সো চলো 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা জাস্ট আবার অ্যানালাইসিস করি এটাকে। কিছু করার নেই, অ্যানালাইসিস যতক্ষণ করতে হবে তো করতে হবে। তো আমার কথা যদি মানো তোমরা, এই কটা দিন ব্যাঙ্ক নিফটিটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, ঠিক আছে? একটা র্যালি যতক্ষণ না মোটামুটি দিচ্ছে ততক্ষণ কেউ ট্রেড করো না ব্যাঙ্ক নিফটিতে অন্তত। ওকে, কারণ ব্যাঙ্ক নিফটি দেখতে পাচ্ছে বেকার মার্কেট, শুধু টাইম পাস করছে। এই জোনটা যে এতটা মানে খারাপ কি বলবো, কটা দিন ধরে মার্কেট এই জোনের মধ্যে ঘোরাফেরা করছে, এর এর বাইরেও বেরোচ্ছে না, এর উপরেও আসছে না। তো যাই হোক, এর মধ্যে মধ্যে দিয়ে চলতে হবে, অসুবিধা নেই। তবে ব্যাঙ্ক নিফটিটাকে একটু অ্যাভয়েড করে চলবা কটা দিন সবাই, যদি আমার পার্সোনালি ওপিনিয়ন মানো। কারণ ব্যাঙ্ক নিফটি লাগাতার সাইডওয়েজ চলছে, ঠিক আছে? সো দেখো, ব্যাঙ্ক নিফটির ফ্রেশ লেভেল হবে মোটামুটি, যদি আমি দেখি ফ্রেশ লেভেল একদম, যদি ফ্রেশ লেভেলের কথা বলো ব্যাঙ্ক নিফটি স্পেশালি, ঠিক আছে, মোটামুটি হচ্ছে 51,742, 42-এর উপরে যদি হয় ক্লোজিং, আমরা একটা ফ্রেশ এন্ট্রি আপসাইডের দিকে দেখতে পারবো। অ্যারাউন্ড প্রথমে লো মেনে চলো 51,900 বা 52,000-এর মতো টার্গেট নিয়ে তোমরা চলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা আমরা আপসাইডের জায়গায় বললাম। আর ডাউন সাইডের দিকে কী হবে, ডাউন সাইডের দিকেও সেম, যদি যতক্ষণ না মোটামুটি লেভেল ব্রেক আউট করছে ততক্ষণও ডাউন সাইডের দিকে মানে আমি সেইভাবে কোনো মুভ দেখতে পারছি না। তবুও বলে দিই, ডাউন সাইডের দিকে যদি কেউ প্ল্যানিং করো, 51,118, 51,118 লেভেল যতক্ষণ না ব্রেক করছে, মার্কেটে কিন্তু একটা ডাউনফল আসার চান্স কোনো দিনে নেই। আর যদি তোমরা ভালো মতো দেখো, এদিক থেকে একটা ট্রেন্ড লাইন আসছে,
ঠিক আছে। সো এটাকে একটু ইগনোর করবে, অসুবিধা নেই, কম বেশি একটু ইগনোর করতে হবে। এই যে একটা ট্রেন লাইন আসছে, এই ট্রেন লাইনটা যতক্ষণ মার্কেট সাস্টেন করছে, উপরে উঠছে, সাস্টেন করছে, উপরে উঠছে, যতক্ষণ এটা ভালো ব্রেকআউট দেবে ততক্ষণ আমরা ডাউনফলের দিকে কোনো প্ল্যানিং করতে পারবো না। তো বোঝা গেল আপ সাইডের দিকে আর ডাউন সাইডের দিকে প্ল্যানিংটা আমরা কখন করব। তো পুট সাইডের দিকে বলে দিই, যদি পুট সাইডের দিকে প্ল্যানিং করতেই হয় 51,118 থেকে লেভেলে ব্রেক করলে তারপর পুট সাইডে প্ল্যানিং চলবে। আর টার্গেট লেভেল আমি যদি বলি, মোটামুটি 50,800, 50,800 লেভেল মেনে চলতে পারো, ঠিক আছে। এইদিকে আমাদের এই জোন, এইদিকে আমাদের এই জোন, ঠিক আছে। যতক্ষণ না এরকম কোনো জোনে আসে ততক্ষণ ট্রেড নেওয়াটা বেকার হবে, কারণ তোমরা ভালো মতো দেখছো যে মার্কেট প্রচুর ট্র্যাপ করছে আর প্রচুর সাইডে চলছে এই কটা দিন এই জোনের মধ্যে, ঠিক আছে। তো আমি চাই না যে তোমরা এই জোনের মধ্যে ট্রেড করে বেকার বেকার টাকাগুলো নষ্ট করো, ঠিক আছে। সো এটাই আর কি, এটাই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। আর তোমরা যদি কেউ মোটামুটি অ্যাকাউন্ট ওপেন করতে চাও, ব্যাঙ্ক নিফটি সরি ইয়ার, আমার মাথা কথা যে ঠিক নেই, তোমরা যদি কেউ অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও ডেল্টা এক্সচেঞ্জে বলো, ধানে বলো, আপস্টকে বলো, এঞ্জেল ওয়ানে বলো, সো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। আর বলে দিই, ফরেক্সে এক্সএনএস অ্যাকাউন্ট ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ট্রেড, ঠিক আছে। যদি কেউ মনে করে এক্সএনএস অ্যাকাউন্টে ট্রেড করবে তো জানাতে পারো। আর যদি মনে করো যে আমি এক্সএনএসের ভিডিও নিয়ে আসি, সো তোমরা কমেন্টে জানাও যে এক্সএনএসের ভিডিও কি আসবে কি আসবে না। যদি ফরেক্সের ভিডিও চাও তোমরা, আমি অবশ্যই ফরেক্সের ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যদি বলো আমি অবশ্যই আপলোড করব, রেসপন্স না পেলে আমি আপলোড করব না, ঠিক আছে। এই আর কি ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যানালাইসিসটা। এখন কালকে দেখা হচ্ছে লাইভ মার্কেটে। ওকে, গুড বাই।